সকাল সকালই আমি আর কোহলি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে না না, ঘুরতে নয়। অনেকেই ভাববেন আহা, আবার ডেট। কিন্তু বাস্তবটা একটু কষ্টের, কিছু পার্সোনাল কাজ ছিল, তাই বাস চেপে রওনা। আর আজকের আবহাওয়াটা উফ, একবার এই দৃশ্যটা দেখুন। জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের পিছনের মেঘগুলো এমনভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল প্রকৃতি আজ নিজেই ফটোশ্যুট করছে। সত্যি বলছি, এমন আবহাওয়া থাকলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, বাস থেকে নেমে একটা টোটো ধরে সোজা আমাদের গন্তব্যে। আর শিলিগুড়িতে এসে একটা জিনিস আবার চোখে পড়লো। দেখুন, এই ফ্লাইওভারের কাজ চলছে। গাড়ির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে রাস্তা দিয়ে যেতে গেলেই মনে হয় সবাই আজকেই একসঙ্গে বেরিয়েছে। আশা করি ফ্লাইওভারগুলো তাড়াতাড়ি চালু হবে, তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। এদিকে কাজ করতে করতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল 3টে বেজে গেছে বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে চলে এলাম বিধান মার্কেটের আদি কল্পনা পাইস হোটেলে। আমরা অর্ডার করলাম একটা ফিশ থালি আর একটা মাটন থালি। থালিটা সামনে আসতেই প্রথমে চোখ আটকে গেল ভাতের ওপর। এমন সুন্দর করে কন্টেইনার দিয়ে ঢেকে পরিবেশন করেছে, মনে হচ্ছিল ভাতেরও ভিআইপি ট্রিটমেন্ট চলছে। সঙ্গে ছিল ফুলকপি আলুর তরকারি, ঝুরি আলু ভাজা, ডাল, মাছ আর মাটন। আমি আর অপেক্ষা করিনি। গরম ভাত, তার উপর ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, একেবারে ভালো করে মেখে সোজা মুখে। প্রথম লোকমাতেই বুঝে গেলাম, খিদে থাকলে পৃথিবীর অর্ধেক খাবারই 5 তারা লাগে। তবে সত্যি বলতে স্বাদ বেশ ভালোই ছিল। তারপর ডাল, আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি দিয়ে আবার আরেক রাউন্ড। সবজিটাও কিন্তু বেশ জমেছিল। এরপর কোহলি একটু মাছ ভেঙে আমার প্লেটে দিয়ে দিল। ওটা দিয়ে ভাত মেখে খেলাম। মাছটা একদম ফ্রেশ আর ঝোলটাও বেশ সুস্বাদু। এই আইটেমটা কিন্তু পুরো নম্বর পেয়ে যায়। সবশেষে এলো মাটনের পালা। আমি আর কোহলি শেয়ার করেই খেলাম, কিন্তু এখানেই একটু মন খারাপ। খারাপ ছিল না, তবে যেরকম স্বাদের আশা করেছিলাম সেটা পাইনি। আমার কাছে মাছটাই মাটনকে হারিয়ে দিল। তবে সব মিলিয়ে বলবো দিনটা বেশ ভালোই কেটেছে। কাজও হয়ে গেল, পেটও ভরলো, আর আমাদের জন্য একটা নতুন ব্লগও তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ আর নতুন কোনো খাবারের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।